দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় ২ কোটির মতো মানুষ বহির্বিশ্বে বসবাস করে, যাদেরকে আমরা প্রবাসী বলি। এই প্রবাসী ভাইয়েরা কিন্তু বাংলাদেশে ভোট দিতে পারেন না। যদিও তারা বাংলাদেশের ভোটার, কিন্তু তারা কিন্তু প্রবাস থেকে এসে তো ভোট দিতে পারেন না। সরকার কিন্তু চাচ্ছে যে এইরকম প্রবাসীরা যাতে ভোট প্রদান করতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে। বিশেষ করে জামাতে ইসলাম বরাবরই বলে আসছে যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা যত দ্রুত সম্ভব সরকারকে করতে। আমি মনে করি এই প্রবাসী ভাইয়েরা শুধু রেমিটেন্স পাঠাবে বাংলাদেশে এমনটা হতে পারে না। তাদেরকে তাদের ন্যায্য অধিকার, বিশেষ করে ভোট দেওয়ার অধিকার, এটা ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ হাসিনা সরকার পতনেও কিন্তু তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। তারা রেমিটেন্স স্ট্রাইক করেছিল, বিভিন্ন সময় তারা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং বেশ কিছু দেশে কিন্তু তারা আন্দোলন করেছিল এবং সেখানে কিন্তু তাদের জেলেও যেতে হয়েছে। আপনারা হয়তো জানেন যে এই প্রবাসীদের ভোটের ব্যাপারে সবথেকে বেশি কথা বলছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের আমির এটা নিয়ে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। সবথেকে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই প্রবাসী ভাইয়েরা যদি ভোট দিতে পারে তাহলে এই ভোটটি কোন দলে যাবে। এটা নিয়ে বিভিন্ন আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, সব ধরনের কথাবার্তাই হচ্ছে। সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে না যাবে সেই যুক্তিতর্কে না গিয়ে এই প্রবাসীরা কাকে ভোট দিবে এটাই হচ্ছে সবথেকে আলোচ্য বিষয়। তো আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে এই প্রবাসীরা জামাতে ইসলামের দিকে বেশি ঝুঁকছেন। কারণ তারা মনে করেন যে জামাতে ইসলাম একটি সৎ রাজনৈতিক দল এবং যেকোনো ঝামেলা, বিশেষ করে প্রবাসীদের যে ঝামেলা সহ্য করতে হয় বাংলাদেশে এসে পরে আবার বিদেশে যাওয়ার জন্য, এই ঝামেলাগুলো হয়তো জামাতে ইসলাম ক্ষমতায় আসলে এই ব্যাপারগুলো ঘটবে না। বাংলাদেশে কি পরিমাণ প্রবাসীদের হ্যারাসমেন্ট হতে হয় এগুলো আমাদের নতুন কিছু না। এগুলো আমরা প্রতিনিয়তই দেখি। এয়ারপোর্টে কিভাবে তাদেরকে হয়রানি করে, কাস্টমসের কর্মকর্তারা হয়রানি করে, দালাল হয়রানি করে। এরকম অনেক কাজেই কিন্তু প্রতিনিয়ত দেখা যায়। তো এইজন্য মূলত প্রবাসীর অধিকাংশ মানুষ চায় যে তারা জামাতে ইসলামকে ভোট দিবে। কিছু প্রবাসী ভাইয়েরা রয়েছেন যারা বলছেন বিএনপির কথা। তবে এনসিপি কে একবারেই তারা ফেলে দিচ্ছেন না। কেউ বলছে যে আসলে সবার শাসনই তো দেখা হয়েছে, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত। সেই ক্ষেত্রে তারা কিন্তু এনসিপির নামও নিচ্ছেন। বাংলাদেশে যেমন ৪ থেকে ৫ কোটি নতুন ভোটার রয়েছে, সাথে এই প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন প্রায় ১.৫ থেকে ২ কোটির মতো, এদের ভোট কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এই ভোটের মাধ্যমে কিন্তু একটা দলের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আসলে দেখার অপেক্ষায় যে প্রবাসীরা ভোট প্রদান করতে পারেন কিনা। আর আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এই প্রবাসী ভাইদেরকে ভোটের আওতায় নিয়ে আসা উচিত। এখন দেখার অপেক্ষায় সরকার এই কাজটি সর্বশেষ কতদিনের মধ্যে করতে পারে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।